দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, প্রেমময় ভক্তি চুম্বন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিচ্ছি। আপনাদের অন্তরে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন বলেই আশাবাদী। আমি মোহাম্মদ সবরউদ্দিন দেওয়ান, বাউল কবি, বিক্রমপুরী। আজ 1 বৎসর যাবৎ এই অবাউলের প্রতি প্রতিবাদ করে আসছি, কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে আজকে এলাকা ভিত্তিক প্রশ্নবিদ্ধ হয়েছি। বাংলাদেশে যে বাউল শিল্পীরা প্রতিবাদ করতেছেন এবং এইটা নিয়ে অনেক দুঃখ কষ্ট করতেছেন, কারণ বাউলের নাম দিয়া কিছু মহিলা শিল্পী তারা কোথায় গান শিখছে, কার কাছে গান শিখছে, ওস্তাদকে, ওস্তাদে চিনে না ছাত্রীরে, ছাত্রী চিনে না ওস্তাদের। কিছু অসাধু বাউল তারা ক্লাব দিছে। অসাধু বাউল আবার অবাউল। অসাধু বাউল হইল তারা বাউলের জগতে না গান শিখছে, আরেকটা হলো অবাউল, তারা গানের জগতে নাই, গানও গাইতে পারে না। যারা তারা ক্লাব দিছে, ওই অবাউলের ক্লাবে কি শিক্ষা দেয়? একটা ক্লাব সারা রাত্রে একটা ক্লাবে খরচ আছে 10 থেকে 12,000। এই টাকাগুলা কোথায় থেকে পায় তারা? বাউল ক্লাবে তো কোনো ইনকাম নাই, তা তারা প্রতিদিন এই টাকা কোথায় পায়? এই প্রতিবাদ করতে গিয়ে আজকে প্রশ্নবিদ্ধ। মুরগি বিক্রি করছে, ক্লাব দিছে। মুন্সিখুল্লাহ জাহাজে থেকে বালু নামাইছে, হ্যাঁ ক্লাব দিছে। ডিমের ব্যবসা করছে, সেও ক্লাব দিছে। বাসে হেলপারি করছে, সেও ক্লাব দিছে। এখন তারা কি শিক্ষা দেয়? বাউল কি বাউল বানাইবো তারা? তারা কি শিক্ষা দেয়? নারায়ণ বাংলাদেশে যতগুলা 64টা জেলা আছে, 64টা জেলা ডিসি মহোদয়, পুলিশ সুপার মহোদয় আর 600-র অধিক থানা আছে, উপজেলা আছে। ওসি মহোদয়ের চরণে হাত রেখে বলছি, বাউল জগৎটাকে আপনারা বাঁচান। অবাউলের রীতিনীতি, আকলাক, চরিত্র কারণে প্রকৃত বাউল ধ্বংস হয়ে যাচ্ছে। প্রকৃত বাউল যারা, তারা স্টেজের দ্বারাইয়া, মঞ্চের দ্বারাইয়া গান নিবেদন করে, যারা বকশিস দেয়, তারা স্টেজে লোক থাকে, তাদের কাছে বকশিসটা পৌঁছায়। শিল্পীর গান শেষ হইলে তারা টাকাটা দিয়ে দেয়। আর অবাউলের ক্লাবে 30 হাত 40 হাত মাইক্রোফোনের তার। এই মাইক্রোফোন হাতে নিয়ে ক্লাবের বাহিরেও চলে যায় মহিলারা। দোকান থাকলে, পাশে দোকান থাকলে দোকানের ভিতরেও চলে যায়, টাকা আনতে যায়। আপনারা বলেন তো, আপনারা বাপ দাদার আমল হইতে পর্যন্ত বাউল গান আপনারা শুনে আসছেন। কোনো এলাকায় বলে বাউল গান, কোনো এলাকায় বলে করসা গান, কোনো এলাকায় বলে বিচার গান, কোনো এলাকায় বলে বয়াতি গান। আপনারা বলেন তো, আপনাদের বিবেকের কাছে আমি বিচার দিলাম, বাউলরা কোনোদিন স্টেজ থেকে নাইমা গিয়া পাবলিকের তো টাকা আনে? দেখছেন আপনারা?
তো তারা দেখি ক্লাবে থেকে নাইমা যাইয়া দোকানের থেকে দোকানের ভিতরে ঢুকা যায় টাকার জন্য। এইসব রীতিনীতির কারণে আজকে বাউলদেরকে ঘৃণা করে একমাত্র অবাউলের কারণে। অবাউলের কারণে আজকে বাউল গানটা ডাস্টবিনে চলে গেছে। যেই যেই এলাকায় অবাউল ক্লাব আছে, অবাউল ক্লাব আছে, সেই ক্লাবগুলি বন্ধ করার জন্য পঞ্চায়েত কমিটির কাছে, মসজিদ কমিটির কাছে আকুল আবেদন, আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। বাংলাদেশে বেশ কিছু ক্লাব সমাজবাসী, এলাকাবাসী তারা উঠাই দিছে, আবার 2 দিন 4 দিন পরে আবার কিভাবে জানিয়ে ক্লাবগুলা খুলে। কারণটা কি? একটা ক্লাবে 10 হইতে 12,000 টাকা খরচ। এই টাকাগুলি আপনারা কোথায় পান? কিসের টাকা এগুলা? এখনো সময় থাকতে আপনারা এগুলি বন্ধ করুন। আরেকটি কথা, যারা প্রকৃত বাউল তারাও ক্লাব দিচ্ছে, তাদের পাশে আমরা আছি। যারা প্রকৃত বাউল শিল্পী তাদের কাছে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, কিন্তু ওই প্রকৃত বাউলদের দেখা দেখি অবাউলরাও ক্লাব দিছে। তবে যে বাউল শিল্পীরা, প্রকৃত বাউল শিল্পীরা ক্লাব দিচ্ছেন, তাদের কাছে সবিনয়ভাবে অনুরোধ করব, আপনারা আমাদের পাশে থাকুন। অবাউলদের ক্লাবগুলাকে প্রতিরোধ করুন, নচেত বাউলের কোনো চিহ্ন থাকবে না, প্রকৃত বাউলদের কোনো চিহ্ন থাকবে না। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, অবাউলের প্রতি প্রতিবাদ করে যান। আপনারা প্রকৃত বাউল যারা আছেন, ক্লাব করছেন, আমরা হাত চোখে দেখি কে বাউল কে অবাউল। আপনাদের বাউলদেরকে, বাউল শিল্পীরা যারা ক্লাব দিচ্ছেন তাদের কাছে অনুরোধ, অবাউলদেরকে আপনাদের সংস্পর্শে রাখবেন না। যদি আপনারা রাখেন, আপনাদের বিরুদ্ধেও আমরা যাইতে প্রস্তুত। আজ এই পর্যন্তই সমাপ্তি করছি। আমার ভাষায়, কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলেই আমি আশাবাদী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।